মনে রাখবেন, আমাদের সরকার আসলে আমরা রেশন বিনা পয়সায় দেব এবং রেশন আপনার দরজায় দরজায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে দেব। মা বোনেরা আমার অনেক করেন সংসারের জন্য, সবার জন্য। কেউ আইসিডিএস এ কাজ করেন, কেউ আশায় কাজ করেন, কেউ পঞ্চায়েতে করেন, কেউ ভিআরপিতে করেন, কেউ বন্য পানিতে করেন, কেউ বন্য সংরক্ষণে করেন, কেউ পঞ্চায়েতে করেন, কেউ শিক্ষাজীবী, কেউ বুদ্ধিজীবী, কেউ সাহিত্যজীবী, কেউ দোকানদার, কেউ রিক্সাওয়ালা, কেউ তার স্বামী কনস্ট্রাকশনে কাজ করে। কিন্তু যেটুকু পয়সা পান সব খরচ করে দেন, নিজেদের জন্য কখনো কিছু রাখেন না। আমি তাই ভেবেছি মেয়েদের জন্য কিছু করা দরকার। তাই কি দরকার না, তো এই স্বাস্থ্য সাথীর কার্ড যেমন 5 লাখ টাকা করে আপনাদের নামে করে দিয়েছি, তেমনি মহিলাদের জন্য ঠিক করেছি যে আমাদের নির্বাচনে জিতলেই আমরা 500 টাকা থেকে 1000 টাকা করে মাসে হাত খরচা দেবো। বছরে আপনি যারা 500 টাকা পাবেন 6000 পাবেন। পুজোর বাজার তো ভালোই হয়ে যাবে, কারো কাছে চাইবার দরকার নেই, ওই টাকাটা জমিয়ে রাখবে। আসিরুল টাইপদের জন্য 1000 টাকা আছে। সুতরাং অনেক মজা। আর স্টুডেন্টদের পড়াবার জন্য চিন্তা করবেন না মা বোনেরা, ওই ব্যাংকে গিয়ে লাইন দিতে হবে না, আর গিয়ে বলতে হবে না আমার ছেলে কি করে পড়বে, আমার মেয়ে কি করে পড়বে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে। আর একটা করে দিচ্ছি, আপনার মেয়েকে বিশ্বশ্রী হতে হবে না, আপনার ছেলেকে বিশ্ব সেরা হতে হবে। কেউ আমেরিকায় যাবে, কেউ লন্ডনে যাবে, কেউ অস্ট্রেলিয়ায় যাবে, কেউ প্রেসিডেন্সিতে পড়বে, কেউ সেন্ট জেভিয়ার্সে পড়বে, কেউ কলকাতা ইউনিভার্সিটিতে পড়বে, কেউ নর্থ বেঙ্গলে পড়বে, আরো জায়গায় পড়তে পারে, ট্রেনিং নিতে পারে। আগামী দিন তাদের জন্য পড়ার অসুবিধা না হয়, বাবা মাকে চিন্তা করতে না হয়, ব্যাংকের দরজায় দরজায় ঘুরতে না হয়, গ্যারেন্টার খুঁজতে না হয়। আমরাই গ্যারেন্টার থাকবো। সরকার 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের জন্য ক্রেডিট কার্ডে করে দেবে। 10 লক্ষ টাকা পর্যন্ত তার সিলিং থাকবে। কেউ যদি মনে করে 1 লক্ষ ক্রেডিট নেবে, 1 লক্ষ নিতে পারে। কেউ যদি মনে করে 2 লক্ষ নেবে, 2 লক্ষ নেবে। কেউ যদি মনে করে 3 লক্ষ ক্রেডিট কার্ড নেবে, 3 লক্ষ ক্রেডিট কার্ড নেবে। 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড আপনারা পাবেন। এর জন্য কোনো গ্যারেন্টার লাগবে না, এটা আমরা আমাদের সরকার করে দেব। কৃষিজীবী মানুষদের যারা এখন 5000 থেকে 6000 করা হয়েছে একর প্রতি, আর ক্ষেত মজদুররা এখন 3000 পাচ্ছেন। আগামী দিন আমাদের সরকার জিতলে 10,000 করে দেবো। ওই টাকাটা কৃষকরা 10,000 পাবেন আর ক্ষেত মজদুররা 5000 পাবেন। মৎস্যজীবী চলবে, ইট ভাটা চলবে, কনস্ট্রাকশন ওয়ার্কার, বিড়িওয়ালা, দোকানদার, অটোওয়ালা, টোটোওয়ালা, বাড়িতে গৃহস্থলীর কাজ করে পরের বাড়িতে, এদের জন্য আমি সামাজিক সুরক্ষা করেছি। আগে তাদের 30 টাকা দিতে হতো, আমাদের 30 টাকা দিতে হতো, কিন্তু এখন আমি ওদের 30 টাকা নিই না। ওদের 30 টাকাও আমরা সরকার থেকে দিয়ে দিই। 1.5 কোটি মানুষ আছে সামাজিক সুরক্ষা যাদের কার্ড আছে। মনে রাখবেন, আপনার 1 পয়সা লাগবে না, কিন্তু আপনার যখন 60 বছর বয়স হবে তখন আপনি 2.5 লক্ষ টাকা গভর্নমেন্ট থেকে পাবেন। এটা মনে রাখবেন, এটাও আপনাদের ভবিষ্যৎ সামাজিক সুরক্ষায় করে দিয়েছে। বাকিটা কোথায় আছে? জন্ম থেকে মৃত্যু হলেও 2000 টাকা দেওয়া হচ্ছে তার চিকিৎসা, তার প্রিভেনশনের জন্য, তাকে কবর দেওয়ার জন্য, তার যদি অসুবিধা থাকে। বাকি কিচ্ছু নেই, সব করে দিয়েছি। বাকি একটাই আছে, বিজেপি হাটাও, তৃণমূল বাঁচাও, বাংলা বাঁচাও, জোড়া ফুলে ভোট দাও। জোড়া ফুলে ভোটটা দিতে হবে। কি মা ভাই বোনেরা, খেলা হবে? মা বোন হবে, আর লুচি ফুলবে আর বিজেপি জ্বলবে। জ্বলবে। বিজেপি কিরকম ছদ্মবেশী ধর্ম করে জানেন? রাজবংশী এলাকায় গিয়ে বলবে তুমি উদ্বাস্তুর বিরুদ্ধে, তোমার জানো তো আমি উদ্বাস্তুকে পছন্দ করি না। উদ্বাস্তু এলাকায় গিয়ে বলবে রাজবংশীকে পছন্দ করি না। আর আমি যত উদ্বাস্তু আছে সব কিন্তু উদ্বাস্তুদের আইনত স্বীকৃতি দিয়ে দিয়েছি। আপনারা সবাই নাগরিক, কোন কলোনি এমন থাকবে না বাংলায় যেটা উদ্বাস্তু নয়। এমনকি রেলের কলোনি হলেও আপনি দলিল পাবেন, রেলের কলোনি হলেও পাবেন। প্রাইভেট ল্যান্ড যদি অনেকদিন বসে থাকেন সেখানেও পাবেন। আপনি জমির মালিক, আপনি নিজে জমির দলিল পাবেন। এটা আমরা করে দিয়েছি।
সাথে সাথে এটা বলি, মনে রাখবেন ওরা হিন্দু মুসলমানের শুধু লাগায় তা নয়, রাজবংশী কামতাপুরীতে লাগায়, সংখ্যালঘুর সাথে হিন্দুদের লাগায়, বৌদ্ধদের সাথে খ্রিস্টানদের লাগায়, জলপাইগুড়ির সাথে আলিপুরদুয়ারকে লাগায়, আলিপুরদুয়ারের সাথে দার্জিলিংকে লাগায়, দার্জিলিং এর সাথে তরাই ডুয়ার্সকে লাগায়, শুধু ঝগড়া করে দাঁড়ায়। আমরা এইরকম রাজনৈতিক দল দেখিনি, ছদ্মবেশী বক ধার্মিক। কিরকম বলুন তো? আমরা বলি অনেক সময় জলপাইগুড়ির মানুষ আপনারা খুব বুদ্ধিমান, আপনারা খুব শিক্ষিত, আপনারা খুব বর্ধিষ্ণু, আপনাদের ঘরের মেয়ে মিমি আমাদের মেম্বার, ওকে আমরা খুব ভালোবাসি, আমাদের পার্লামেন্টের এমপি। মনে রাখবেন আমরা যেমন বলি কখনো কখনো নিজেদের মধ্যে হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে, আবার আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন আমরা ভালো করি। আর বিজেপি কিরকম বলেন তো? আসল গেরুয়া নয়, নকল গেরুয়া পড়বে, কপালে একটা তিলক কাটবে, একটা ওম লাগাবে, আর মুখ দিয়ে গাদা গাদা ওই পান ভাড় খাচ্ছে, আর লাল 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 করে ওই লাল লাল ঘুরে পড়ছে, আর এক হাতে বিজেপির ঝান্ডা, অন্য হাতে মোটা মোটা ডান্ডা, তৈরি করেছে কিছু গুন্ডা, আর মানুষকে গুলি চালিয়ে করে করবে ঠান্ডা। এই হচ্ছে একটা বিজেপি দল। তাই আপনাদের বলি ওরা কিরকম বক ধার্মিক জানেন? আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন কিছু ভালো কাজ করি, ওরা বলবে হরে কৃষ্ণ হরি হরি, সবার পকেট চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি, সবার ঘর চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি, দাঙ্গা লাগিয়ে লোক মারি, হরে কৃষ্ণ হরি হরি, গুলি চালিয়ে লোক মারি, হরে কৃষ্ণ হরি হরি, গ্যাসের দাম 1000 টাকা করি, হরে কৃষ্ণ হরি হরি, সবার পকেট কেটে মরি। গ্যাসের দাম কত মা বোনেরা? ইলেকশনের আগে করবেন না, যে ইলেকশন হয়ে যাবে ডাবল খাবে, গোকরারও কেউটের সব গোকরারও কামড় খাবেন, কেউটেরও কামড় খাবেন। এরা ডেঞ্জারাস, এদের ঘরে পুষবেন না। মনে রাখবেন 1000 টাকা গ্যাসের দাম, আর 500 টাকার ক্যাশ দিচ্ছে। ক্যাশ দিলে নিয়ে নেবেন, ওটা ওদের টাকা না, ওটা আপনাদের টাকা। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল না সবাইকে, দেয়নি তো, দেয়নি, কোনোদিন দেবেও না। যা পাবেন নিয়ে নেবেন, রেখে দেবেন, ওটা আপনার টাকা, ওদের টাকা নয়। আগে খেতে পেতে না একটা বিড়ি দিনে 3 বার টানতো, এত গরিব ছিল। সকালে একবার টানতে টেনে বাঁ কানে রাখতো, দুপুরে একবার টানতে টেনে ডান কানে রাখতো, রাত্রিবেলায় শেষ টান দিয়ে ঘুমোতে যেত। আর এখন কোটি কোটি টাকা, টাকার হোস পাইপ চলছে। কলেজ জলে দেখেছেন পাইপের যে হোস পাইপ চলে, ওটা টাকার পাইপ চলছে। এত টাকা নিয়ে বসে আছে, এত গুন্ডা নিয়ে বসে আছে। তাও জেনে রাখুন, মানুষ যদি ওদের পক্ষে না থাকে, কাউকে দিয়ে কিছু করতে পারবে না। গুলি চালিয়েও হবে না, গুন্ডা দেখিয়েও হবে না, দাঙ্গা করেও হবে না, টাকা দিয়েও হবে না। শান্ত থেকে, সুন্দর থেকে, পরস্পরের সাথে সমন্বয় রেখে, একে অপরকে ভালোবেসে, বুদ্ধিমানের কাজ যে হৃদয় দিয়ে করে, বুদ্ধিমানের কাজ নয় যে টাকা দিয়ে করে। টাকা তো রামকৃষ্ণ বলেই গেছেন, টাকা মাটি, মাটি টাকা, আজ আছে কাল নেই। টাকা দিয়ে সব হয় না রে, ওরে করতে হয় মাকে ভালোবেসে, বোনকে ভালোবেসে, রাখি বন্ধন করে, সম্প্রীতি করে, সংহতি করে, সবাইকে ভালোভাবে রেখে। তাই আমি বলবো প্রত্যেকে ভোটটা দেবেন, কিন্তু ভোটটা যেন ভোটার লিস্টের নাম থাকে, ভোটার লিস্টের নাম কাটতে দেবেন না। তাহলে অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা এসে আপনাদের পুরো এনপিআর করে দেবে। আমি ওদের এনপিআর করে দিয়েছি অলরেডি, আমি ওদের এনপিআর করব। বাংলা এনপিআর কে অ্যাকসেপ্ট করেনি, একমাত্র জায়গা বাংলা। তাই আগামী দিনে লড়াইটা চালিয়ে যেতে হবে তো মা বোনেরা, তাহলে খেলতে তো হবে। কি বল এনেছো কেউ? কে এনেছে বল? কই দেখি কার কাছে বল আছে? মাস্কটা পড়ো বলছে, বারবার করে মাস্কটা পড়ছে, কেন পড়বে না? একজন চলে আসুন যে বলটা লুকবে না, যে খেলতে পারে। আমি উল্টো পাল্টা লোককে দেবো না। তুমি খেলো, কোথায় খেলেছো? স্পোর্টস কমপ্লেক্সে খেলো। আপনারা তো জানেন জলপাইগুড়িতে আমরা সাফারি করে দিয়েছি, আমরা স্পোর্টস কমপ্লেক্স করে দিয়েছি, আমরা উত্তরকন্যা করে দিয়েছি, আমরা ভোরের আলো করে দিয়েছি, আমরা মেডিকেল কলেজ করছি, আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি।
কিচ্ছু বাকি নেই। আগামী দিন 200 রাজবংশী স্কুল তৈরি করে দিচ্ছি এবং 200 রাজবংশী স্কুলের জন্য প্যারা টিচারও নেওয়া হবে। কামতাপুরীদের জন্য ওদের ল্যাঙ্গুয়েজ ওয়েদারে করে দেবো। সাদ্রি ভাষার জন্য 100 স্কুল করে দেবো, ইংলিশ মিডিয়াম করে দেবো, বাংলা মিডিয়াম করে দেবো, ডবল টিচার নেবো। এগুলো আমরা করবো যাতে আমার ভাই বোনেরা সুযোগ পায়। তাহলে বিজেপিকে মাঠের বাইরে বের করে দিতে হবে তো ভোটের মধ্যে দিয়ে, তাহলে খেলা হবে। ওকে, দাঁড়াও, মধ্যেখানে দাঁড়াও। লুকতে না পারলে কিন্তু 500 টাকা ফাইন। আর আমি জলপাইগুড়ি বিশ্ব ক্রীড়াঙ্গন করে দিয়েছি, তার বদনাম করো না কিন্তু। বাপরে, দারুণ করে দিয়েছি। হাতে পায়ে লক্ষ্মী এখন হাতে পায়ে খেলেছে, দেখেছেন? বিজেপিকে একদম পুরো বাইরে বের করে দিয়েছে। আপনারাও সবাই ভোটের দিন, বিজেপিকে বার করে দিন। মা ভাই বোনেরা, আগামীকাল শুভ নববর্ষ, পয়লা বৈশাখ আসছে, নতুন বছর আসছে। আপনাদের সকলের কল্যাণ কামনা করি, সকলের কল্যাণ কামনা করি। ওম নমঃ শিবায় নমঃ। জলপেশ মন্দির, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। শিবযজ্ঞ মন্দির, বানাঘাট, মদন মোহনতলা, শ্রীকৃষ্ণায় নমঃ নমঃ। মনে রাখবেন, আমাদের এখানে জয় চণ্ডী, জয় চণ্ডী, জয় চণ্ডীর জয়, জয় শ্রীগুরু ঠাকুর হরিগুরু ঠাকুরের জয়, জয় আমার রাজবংশী মানুষের জয়, জয় আমার উদ্বাস্তুদের জয়, জয় আমার সাধারণ মানুষের জয়, জয় মা রক্ষা কালী, জয় মা চামুন্ডা কালী, জয় মা ছিন্নমস্তা কালী, জয় মা সিদ্ধেশ্বরী কালী, জয় মা সর্বমঙ্গলা কালী, জয় মা ভবতারিণী মা, জয় মা ভুবনময়িনী মা, জয় মা মনময়িনী মা, জয় মা মহামায়া, জয় মা মহাকালী, জয় মা যমুনা কালী, জয় মা সারদা মা, জয় মা বিশালক্ষী, জয় মা তাদি, জয় সন্তোষী মাতা, জয় মনসা দেবী, জয় সমস্ত পিতৃদেবতা, মাতৃদেবতা। প্রণাম গ্রহণ করো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা গো, সকলের কল্যাণ কামনা করি। আমি হিন্দু ভাই বোনেদের কল্যাণ কামনা করলাম। রাজবংশী ভাই বোনেরা আমার, পঞ্চানন ঠাকুরের জন্মদিনে আমরা রাজবংশীদের ছুটিও দিয়েছি। আপনারা জানেন, রাজবংশী পঞ্চানন ঠাকুরের জন্য, বর্মার জন্য আমরা সবাইকে ছুটি দিয়েছি। এইরকম আমরা রঘুনাথ মুর্মু জন্মদিনেও করেছি, বিরসা মুন্ডার জন্মদিনেও করেছি, গুরু রবিদাসের জন্মদিনেও করেছি, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনেও করি, রবীন্দ্রনাথ ঠাকুরও করি। সেন্ট্রাল গভর্নমেন্ট করে না, ওরা কিছু করে না, তাই ওদের চাই না। তাই বলি, ভোটটা দেবেন তো মা বোনেরা? আপনারা তো চান মা বোনেরা আরো এগিয়ে আসুক। দেখুন, আমার পেছনে ওরা খুব লাগে। গত 24 ঘন্টা আমাকে প্রচার করতে দেয়নি। কি না তো আমি বলেছি সংখ্যালঘু হিন্দু সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে। তো অন্যায়টা কোথায়? কি অন্যায় করলাম? আর প্রতিদিন যে নরেন্দ্র মোদী আমাকে ঢ্যাংচাচ্ছে, তার জন্য কই তুমি নরেন্দ্র মোদীকে ব্যান করেছো? করেছে? এই যে গুলি চালিয়ে লোক মারলো, বিজেপি পার্টি বলছে আরো গুলি চালালো। কি করেছে তাদের জন্য? কোনো কিছু করেছে? শুধু যত কিছু সব দোষ নন্দ ঘোষ আমার নামে দিয়ে দোষ সাধু সেজেছেন ওই বিজেপির ওই গুন্ডাগুলো। আর বলছো ওকে আটকাও, বাংলা দখল করো, বাংলার মেরুদণ্ড ভেঙে দাও, বাংলার সভ্যতা কেড়ে নাও, বাংলার মানুষের সংস্কৃতি কেড়ে নাও, বাংলার মানুষের সম্প্রীতি করে নাও, কেড়ে নাও, আর বাংলাকে গুজরাট বানিয়ে দাও। আমি বলি বাংলা গুজরাট হবে না, বাংলা গুজরাট হবে না, বাংলা গুজরাট হবে না। বাংলাকে গুজরাট বানাতে দেব না, দিচ্ছি না। আজ কোভিডে লোক মারা যাচ্ছে, আর বিজেপি পার্টি অফিস সুরাট থেকে ইঞ্জেকশন দিচ্ছে, পার্টির ইঞ্জেকশন, লোককে বাঁচাতে গিয়ে মেরে দিচ্ছে। এসব আমরা করি না, কারণ ইঞ্জেকশন দিতে গেলে আপনাকে জানতে হবে ইঞ্জেকশনটা আসল না নকল না ঠিক না বেঠিক। ওটা ডাক্তারদের কাজ, ওটা সিস্টারদের কাজ, ওটা আপনাদের পার্টির ওয়ার্কারের কাজ নয়। কাজে মনে রাখবেন, আগামী দিন বাংলা মাকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। জলপাইগুড়ি কন্যাকে আমার বাঁচাতে হবে, জলপাই কন্যাকে, ভোরের আলো বাঁচাতে হবে, বিশ্ব ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হবে, জলপাইগুড়ি সাফারিকে বাঁচাতে হবে, তরাই ডুয়ার্সকে বাঁচাতে হবে, চালসাকে বাঁচাতে হবে, জয়ন্তীকে বাঁচাতে হবে, বক্সাকে বাঁচাতে হবে, শিলিগুড়িকে বাঁচাতে হবে, পাহাড়কে বাঁচাতে হবে, জঙ্গলকে বাঁচাতে হবে, তিস্তাকে বাঁচাতে হবে, রিস্তাকে বাঁচাতে হবে। এবং সেই জন্যই মনে রাখবেন একটাই স্লোগান, তৃণমূলকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন। আমি কাউন্টিং এজেন্ট যারা হবে তাদের বলে দেবো, ভালো করে নজর রাখতে হবে। মিটিং করলাম, অনেক মানুষ এসছে, আমি খুশি হয়ে চলে গেলাম তা নয়।
ভোটটা যাতে ঠিক জায়গায় পড়ে ব্যবস্থা করতে হবে। কাউন্টিং ইলেকশন শুরু হওয়ার আগে মেশিন 30টা ভোট গুনে নিতে হবে, দুবার অন দুবার অফ করতে হবে। তারপরে যদি আবার মেশিন খারাপ করে দেয় ইচ্ছে করে, আবার 30টা গুনতে হবে, দুবার অন দুবার অফ করতে হবে। সিল না হওয়া পর্যন্ত কেউ এলাকায় ছেড়ে যাবেন না। আর যদি কেউ দুর্বল হয়, ও আমায় মারছে, বিজেপি আমায় মারছে, আমি বলবো তাকে এখন থেকে এজেন্ট হওয়ার দরকার নেই। দরকার হলে আমার কন্যাশ্রী, দরকার হলে আমার মাদ্রাসা, দরকার হলে আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আছে, যারা সাহসী, তাদের কোনদিন মা বোনদের দিন, যারা মানে খুন্তি চালায়, যারা হাতা চালায়, তাদের দিন। দুর্বল লোককে আমি পছন্দ করি না, আমি শক্তিশালী লোককে পছন্দ করি, যে বাঘের বাচ্চার মতো লড়াই করবে এবং লড়াই করে বলবে বাংলা দেবো না, বাংলা দেবো না, বাংলা দেবো না, ভাগ করতে দেবো না, ভাগ করতে দেবো না, ভাগ করতে দেবো না, বিচ্ছেদ করতে দেবো না, বিচ্ছেদ করতে দেবো না, বিচ্ছেদ করতে দেবো না। আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই, শুভ রমজান মাসে শুভ মুবারক জানাই। অনেক কষ্ট হবে গরমের মধ্যে আপনাদের, এর মধ্যে আবার ভোটও পড়ে গেছে। যাই হোক, সবকিছু মিলেমিশেই আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। অনেক রমজান মাসে ভোট আমরা করেছিও, আমরা দেখেছিও, অনেক সময় দেওয়াও হয়, প্রতিবারই প্রায় এটা ফেস করতে হয়। কাজেই সকলে ভালো থাকুন, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন। খ্রিস্টান ভাই বোনেদের জন্য আমি বলবো গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট, ভগবান আপনাদের ভালো রাখুন। আমাদের হিন্দু ভাই বোনেদের জন্য বলবো মা আপনাদের সকলকে ভালো রাখুন। মাতৃদেবতা পিতৃদেবতা প্রণাম গ্রহণ করো। আমি এটুকু বলে মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে, মা মাটি মানুষকে জিন্দাবাদ জানিয়ে বলবো জলপাইগুড়ি শিখতে হবে, দেবেন তো? লোকসভায় কিন্তু আমরা পাইনি, ওটা কিন্তু দিল্লিতে চলে গেছে, আর কিছু করে না। আর এইটা কিন্তু রাজ্য হবে, বাংলা সরকার হবে, এটা দিল্লির ভোট নয়, এটা বাংলার ভোট। বাংলার ভোটে আপনার ভোট বাংলা বাঁচাবে, বাংলা মাকে বাঁচাবে, ঘরের মা বোনকে বাঁচাবে। যদি শান্তিতে থাকতে চান, স্বস্তিতে থাকতে চান, আর বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় সবকিছু যদি পেতে চান, তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ করতে পারবে না। কারণ এই অঙ্কটা মনে রাখবেন, এটা জনগণের অঙ্ক। এই জনগণের অঙ্কটা অনেক কষ্ট করে আমি করি, তার কারণ আমার জীবনটাই মানুষের সেবা করার জন্য। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। 5th ফেজ ইলেকশনের আজকে শেষ প্রচার। আমি এখন ডাবগ্রাম ফুলবাড়ি হয়ে কলকাতা ফিরে যাব। ফিরে গিয়ে আমার কল্যাণীতে মিটিং দেওয়া আছে, সুতরাং আমাকে সবটা করতে হবে। আমাকে 72 ঘন্টা শীতলকুচি যেতে দেওয়া হয়নি। আমাকে দেখুন, আমার 24 ঘন্টা কালকে মিটিং করতে দেয়নি, তার আগে 72 ঘন্টা শীতলকুচি করতে দেওয়া হয়নি, এবং 72 ঘন্টা আগে থেকে ইলেকশনের কর্মসূচি বন্ধ। 96 ঘন্টা আমার লস হয়ে গেছে অলরেডি। তাই এই টাইমের মধ্যে সব জায়গায় গিয়ে পৌঁছতে হচ্ছে যতটা পারছি। তার মধ্যে পায়ে তো পুরো প্লাস্টার, দেখুন আমি দেখাতে চাই না, কিন্তু পুরো পায়ে প্লাস্টার, তাই নিয়ে করছি। আপনারা দেখতে চাইছেন বলে আমি দেখেছি ওখান থেকে, কিন্তু আমি দেখাতে চাই না, কিন্তু আমি বলছি যে অনেকটা ভালো হয়ে গেছে, বাট এখন একটু টাইম লাগবে। কিন্তু এই নিয়ে করে বেড়াচ্ছি না, বলুন, এই নিয়ে ছুটে বেড়াচ্ছি। কি করে বেড়াচ্ছি? মা বোনেদের জোরে, আমার ভাই বোনেদের জোরে, আমার নতুন ভোটারদের জোরে, যে এদের ভবিষ্যৎ রক্ষা করতে হবে, এদের রক্ষা করতে হবে, এদের সম্মান বাঁচাতে হবে, এদের মা বোনেদের রক্ষা করতে হবে। তাই বলবো জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জোড়া ফুল, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। আমি বলবো বাংলা বাঁচাও, আপনারা বলবেন বিজেপি হটাও। বাংলা বাঁচাও, বাংলা বাঁচাও, বাংলা বাঁচাও। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহার, জয়, যেন রাজবংশী কি যেন বলে এটাকে, দণ্ডবতে, দণ্ডবত, জয় দণ্ডবত, জয় জোহার। আমার নেপালি ভাই বোনেদেরও আজকে নিউ ইয়ার্স ডে, সো মাই কনগ্রাচুলেশনস টু অল অফ ইউ। অ্যান্ড ফর গোর্খাদের জন্য আমি বলবো তপাই হারু কস্তু হানুয়াঞ্চ। সবাই নিশ্চয়ই ভালো আছে, ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন।